বাহ, আমার এখানে সরি আমার এখানে এখানে আমরা যদি একটা জিনিস খেয়াল করি, সরি একটু নেটের সমস্যার জন্য আমি একটু একটু নেটের সমস্যার জন্য ভাই আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা একটু জানাবেন। ভাই ক্লিয়ার হ্যাঁ স্ক্রিন দেখা যাচ্ছে। ওকে 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 ধন্যবাদ। সো আমরা এখানে দেখতে পাচ্ছি আমার আইডিতে কিন্তু 2 লাখ এফআরজিএক্স টোকেন আছে। সো আপনারা এফআরজিএক্স টোকেনগুলো বেশি করে কিনে এখানে রাখবেন, এটা আমাদের জন্য অনেক বড় একটা সাপোর্ট দিবে সামনে। সো এখানে আমরা যদি একটা জিনিস দেখি, ফোর্সেজের মধ্যে আমাদের এফআরজিএক্স টোকেনের যে আপডেটটা আসবে সেইটা আমাদের কীরকম একটা আপডেট আসবে, সেটা হলো মাইস্ট্রি লাক। হ্যাঁ, জাস্ট লটারির মতো করে একটা অপশন আমাদের এই ফোর্সেজের মধ্যে আসবে, ঠিক আছে। তো সেখানে আপনার যেটা বললো আজকের মিটিংয়ে, 15 মিনিট পর পর সবাই সেই বক্সটা চালু করতে পারবে এবং সেখান থেকে অনেকেই এফআরজিএক্স টোকেন পাবে এবং ইউএসডিটি পাইতে পারে, বিইউএসডি পাইতে পারে, কিন্তু এফআরজিএক্স পাবে তারা। সো এফআরজিএক্সে তারা ওখানে লটারিতে পেমেন্ট করবে। সো যখন একজন ফোর্সেস ইউজার এফআরজিএক্স পাবে তখন কিন্তু তারা অবশ্যই প্যানকেক সোয়াপে গিয়ে সেটা উইথড্র ডিপোজিট করতে চাইবে, বাই সেল করতে চাইবে, তখন কিন্তু এটার উপরে একটা ভালোই ইফেক্ট কিন্তু পড়বে, তাই না। সো এটা ছিল আমাদের একটা ইউটিলিটি। ওয়েট, সো এরপরে যখন ধরেন আপনি 2টা স্লট আপডেট করা আছে, আপনি 3 নাম্বার স্লটটা আপডেট করবেন। সো 3 নাম্বার স্লট আপডেট করার সাথে সাথে কিন্তু আপগ্রেড ব্রুম নামে একটা লটারির মতো একটা অপশন আসবে। সেখান থেকেও আপনি মানে কেউ যদি স্লট আপডেট করে, যে কোনো স্লট আপডেট করে, সেইখানেও কিন্তু সে মাইস্ট্রি বুক পাবে। সো ওইখান থেকেও কিন্তু সে মানে এফআরজিএক্স টোকেন পেতে পারে। সো দেখেন তারা কিন্তু এফআরজিএক্সটাকে কিন্তু অলরেডি আমাদের ফোর্সেজের কিন্তু একটা হোম পেজে কিন্তু রাখছে। সাথে সাথে কিন্তু প্রত্যেকটা স্লট আপডেটের ভিতরেও কিন্তু একটা লটারি কন্টেস্টের মাধ্যমে কিন্তু ওইটা মানে তারা দিয়ে দিয়েছে, যেটা আমরা গত কিছুদিন আগেও কিন্তু আমরা এই নিউজটা দিছিলাম। আর এটার একটা ইফেক্ট কিন্তু মার্কেটে পড়বে আশা করি। অ্যান্ড দেন কী হবে, এখানে কিন্তু প্রচুর মার্কেটিং হবে এটা, এবং সামনে আরও এটার আপডেট আসতেছে। ওকে, অ্যান্ড দেন আমরা যদি আপনাদেরকে একটা ভিডিও দেখাই, যে ভিডিওতে মিস্টার ইডি কী বলছে, ভিডিওটা দেখলে আপনারা ক্লিয়ার হবেন। Hello. I said goodbye. My bro, really thank you bro. We are really happy bro. You want focus on FRGX. You want focus on FRGX at this moment. Right now this is very good news with all. So Bro, really thank you bro. you know, thank you for kind words, and I really understand how this new feature of Forces will affect on FRGX token. So right now that will be great moment in the history of FRGX, and I see right now I can see how we can really easily go step by step to that desirable listing on Binance. That's the goal of everyone here. Thanks, bro. Thanks bro, thanks. FRGX to the moon and beyond, and also Coronex Forces to the moon. Yes, yes. Bye bye, my dear friends. Bye bye. Bye bye. Adios. Adiós. Hasta la vista, baby. Hasta la vista. Baby. Bye bye. Bye. তো আমরা এই ভিডিওটা থেকে যেটা দেখলাম, যে আমাদের লাইভ মিটিংয়ের একটা শর্ট রেকর্ড কিন্তু আমরা দেখেছি, যে রেকর্ডে মিস্টার ইডিকে আমাদের এই ভিডিওটা কিন্তু আমাদের এই গ্রুপে দেওয়া আছে, 1 মিনিটের একটা ভিডিও। সো আপনারা ভিডিওটাও দেখে নেবেন। ওকে, সো ভিডিওর ভিতরে মিস্টার ইডি কিন্তু খুব সুন্দরভাবে বলছে যে আওয়ার ডিজায়ার লিস্টিং অন বাইন্যান্স। বিষয়টা ক্লিয়ারভাবে বোঝার ট্রাই করেন যে
যে আওয়ার ডিজায়ার লিস্টিং অন বাইন্যান্স, এফআরজিএক্স টোকেনটা স্টেপ বাই স্টেপ এভাবেই কিন্তু বাইন্যান্সে লিস্টিংয়ে আসবে। কারণ এখন যেভাবে একটা করে ছোট ছোট ইউটিলিটি দিচ্ছে, ফোর্সেজের ভিতরে ঢোকানোর চেষ্টা করতেছে। ইভেন কোরনেক্সের আজকে একটা আপডেট ছিল যেটা নিয়ে আমরা বলবো, যে কোরনেক্সে অনেকেই রিকোয়েস্ট করছে, শুধু আমি একা না, আমার মতো আপনাদের মতো অনেক লোক কিন্তু কোরনেক্সে কাজ করে। আজকের মিটিংয়ে কিন্তু ইন্ডিয়ান রাভেন্দ্র সিং ছিল, তারপরে পিকে স ছিল, রাজা গুপ্তা ছিল, ইন্ডিয়ান অনেক বড় বড় লিডার কিন্তু যারা অলমোস্ট কোরনেক্সে কাজ করে। হ্যাঁ, যদি আপনারা একটা জিনিস খেয়াল করেন, আজকের দিনে ম্যাক্সিমাম এফআরজিএক্স টোকেন আজকে কিন্তু বার্নিং হয়েছে 57 অ্যান্ড 700 ইউএসডিটি পরিমাণ ইনকাম কিন্তু করেছে। অ্যান্ড দেন 10 জন নতুন মেম্বার কিন্তু আমাদের টিমে জয়েন করছে। তো দেখেন কোরনেক্সের সিস্টেমটা অনেকের কাছে এত জটিল, কোরনেক্সটা এতটা ভাইরাল প্রজেক্ট না, তারপরেও দেখেন কিন্তু এত ইনকাম কিন্তু মানুষ প্রতিদিন করতেছে। তো দেখেন একটা ভালো প্রজেক্টের কতটা বৈশিষ্ট্য। সো গতকালকে একজন আমাদের টিমে এরকম মেসেজ করছিল যে ভাই আমাদের কাছে ভালো প্রজেক্ট আছে, মান্থলি স্যালারি এই সেই। সো আমাদের টিমের একজন তাকে প্রশ্ন করছে, আপনি আপনার কোম্পানির মালিককে কোনো দিন দেখছেন? আপনার কোম্পানির মালিক কোনো দিন লাইভে আসে, এই করে সেই করে? তার কোনো উত্তর দিতে পারে না। কিন্তু দেখেন আমরা আমাদের কোম্পানির যারা মেইন ডেভেলপার, যারা মেইন ওনার, অ্যাডমিন, ক্রিয়েটর, তাদেরকে কিন্তু তাদের সাথে আমরা লাইভে ইংলিশে কথা বলতেছি, সেই ভিডিও কিন্তু ফুটেজ আপনাদেরকে আমরা দিছি। ইভেন আমাদের এই গ্রুপে কিন্তু আমাদের মেইন অ্যাডমিনরা লাইভে আসে। সো এইটা আমাদের একটা রিয়েল প্রজেক্ট, এর ছাড়া তো আর কিছু হইতে পারে না। ইভেন মিস্টার ইডি কই থাকে, কোন দেশে থাকে, সব কিছু কিন্তু আমাদের সামনে প্রকাশ্য, যে আমরা একটা রিয়েল কোম্পানির সাথে কাজ করতেছি, যে কোম্পানির ক্রিয়েটর, মালিক, তাদেরকে আমরা দেখতেছি। ইভেন তাদের সাথে আমরা মিটিং করতেছি অনলাইনে, যে আমরা কত একটা ভালো প্রজেক্টের সাথে আসি। সো আমাদের আশেপাশে এরকম বহু প্রজেক্ট আছে যাদের মালিককে, ওনারকে, যাদের ক্রিয়েটরকে, তাদের কাউরে কেউ চিনে না, কিন্তু মানুষ কাজ করতেছে, তাই না? সো আমাদের এটা একটা বড় একটা প্লাস পয়েন্ট। ইভেন মিস্টার ইডি কিন্তু আজকে বললো যে, আজকে লাইভ মিটিংয়ে কিন্তু এটাও বলছে যে কোরনেক্সে অনেক মানুষ রিকোয়েস্ট করেছে যে ভালো আপডেট দরকার, ভালো ফিচার দরকার, ভালো স্লট, নতুন প্রোগ্রাম দরকার, অনেক বেশি ইনকাম হবে এরকম প্রোগ্রামও দরকার, তাই না? এখন তারা আজকে মিটিংয়ে কি বলছে, এবং ইভেন আমাদের মিটিংয়ে ওদিনকে কিন্তু বলেছে যে আমরা সামনে নতুন প্রোগ্রাম নিয়ে আসতেছি, আমরা ওটা নিয়ে কাজ করতেছি, তাই না? সো দেখেন এখন কত হলো নতুন প্রোগ্রাম এখন যদি নিয়ে আসে, আর আপনার পার্টনার যদি একজনও না থাকে, আপনার টিম মেম্বারও যদি একজনও না থাকে, তাহলে আপনি কি কোনো ইনকাম পাবেন? হ্যাঁ, ফ্রি ইনকাম কিছু পাইতে পারেন। আর দেখা গেল সব কিছুই হইল, সকল আপডেট আসলো, অনেক সুন্দর সুন্দর সিস্টেম কোরনেক্সে আসলো, কিন্তু তখন আর আপনার রেফারে কেউ জয়েন করবে না। কেন করবে না? কারণ আপনি তো খারাপ সময় ছিলেন না, যে সময়টা টিকে থাকতে হয় মার্কেটে। ভালো সময় এসে তো মানুষ আর আপনার সাথে জয়েন করবে না। মানুষ ভালো সময় এসে সার্চ করবে কাদেরকে? যারা সবচেয়ে বেশি খারাপ সময় অ্যাক্টিভিটি দেখাইছে, যারা সবচেয়ে বেশি কাজ করে গেছে, যাদের সবচেয়ে বড় টিম আছে, তাদের সাথে গিয়েই জয়েন করবে, ঠিক আছে? সো আমি বলবো একটা নতুন আপডেট বললেই কোম্পানি দিতে পারে, কিন্তু ওই আপডেটটা নেওয়ার জন্য আপনার তো একটা টিম থাকতে হবে, আপনার তো কিছু পার্টনার থাকতে হবে, তাই না? ওটা কি আপনার আছে? নাই, ম্যাক্সিমাম লোকেরই কিন্তু নাই। সো আমরা সবসময় আপডেট করি, কিন্তু টিমের দিকে, পার্টনারের দিকে ফোকাস দেই না। সো এটা আমাদের অনেক বড় একটা ইফেক্ট। ভাই আপনি টিম করেন, পার্টনার করেন, আপডেট আসবেই, ভালো কোনো সিস্টেম এখানে আসবেই, এটা নিয়ে কোনো রকমের কোনো সমস্যা নেই। যেন ভালো একটা সিস্টেম আসলে আপনি যেন একটা ভালো ইনকাম করতে পারেন, তাই না? সো এই রকমের এই বিষয়গুলো কিন্তু বুঝতে হবে ভাই। দেখেন কোরনেক্স এফআরজিএক্সের স্লটটা যখন আসছে, তখন কিন্তু আমার একদিনে প্রায়, তখন এফআরজিএক্সের দাম ছিল 30 সেন্ট, একদিনে কিন্তু প্রায় কত 10,000 প্লাস এফআরজিএক্স টোকেন ইনকাম হয়ে গেছে এক রাতের মধ্যে। বিগ একটা প্রফিট, প্রায় 2-3 লাখ টাকার উপরে কিন্তু ইনকাম হয়ে গেছে তখন। এরপরে 6 মাস পরে যখন ইউএসডিটি প্রোগ্রাম আসলো, তখনও সেম, একদিনে কিন্তু প্রায় 3 লাখ টাকার কাছাকাছি ইনকাম হয়ে গেছে একটা আপডেটের কারণে। কারণ আমি কিন্তু এই জিনিসগুলো বুঝি, জানি, যার জন্য কিন্তু প্রচুর রেফার করি, আপনাদেরকে বলি টিম করেন, রেফার করেন। কারণ অনলাইন এই জায়গাটাতে আপনার পার্টনার, রেফার এগুলো না থাকলে আপনি বেশি দূর এগিয়ে যেতে পারবেন না। ফ্রি ইনকামের আশায় আপনি বেশি দূর এগিয়ে যেতে পারবেন না, ঠিক আছে? সেটা হোক কোনো ফ্রি মাইনিং সাইট, হোক কোনো যে কোনো স্লট, যা কিছুই হোক, এভরিথিং অল, আপনাকে একটা ছোট টিম করতেই হবে।
কিছু পার্টনার আপনাকে করতেই হবে যদি আপনি ম্যাক্সিমাম প্রফিটটা নিতে চান, ভালো একটা প্রফিট আপনারা নিতে চান, তাই না? সো এটা আমাদের জন্য অনেক বড় একটা ইউটিলিটি ছিল যে আজকে কিন্তু অনেক জয়েনিংও আসছে, ইউএসডিতে অনেক মানুষ ইনকাম করছে এবং প্রচুর বার্নিংও কিন্তু আমাদের আজকে হয়েছে। সো আমরা যদি এফআরজিএক্স টোকেনের মার্কেটটা একটু চেক করি আমাদের, ইয়েস, এফআরজিএক্স টোকেনের মার্কেটটা আমরা যদি চেক করি, মোটামুটি আজকের নিউজের একটা প্রভাব কিন্তু মার্কেটে দেখতে পাচ্ছি যে মার্কেটে 15 মিনিটের প্রত্যেকটা ক্যান্ডেল কিন্তু ফুললি স্ট্রং বায়ের দিকে আছে। তো এটা কিন্তু আমাদের জন্য, এটা আমাদের কোম্পানির একটা শেয়ার, তাই না? সো আমাদের কোম্পানিতে দেখেন নিউজের কিন্তু প্রভাব পড়ে। দেখেন আমাদের এফআরজিএক্স যখন লিস্টিং হয় তখন কিন্তু 0 ছিল, কোনো ভ্যালুই ছিল না, 1 পয়সা ভ্যালু ছিল, অনেক কম ছিল না? তো প্রথম দিন যখন আসে তখন দাম ছিল 3 সেন্ট প্রথম দিন, আমি আরও 6 মাস 8 মাসে আগের কথা বলতেছি, 3 সেন্ট। সো এরপরে দেখেন অনেকেই কিন্তু কিনে নাই, হুট করে পরবর্তী 6-7 দিনের মাথায় রেট চলে গেছে 10 সেন্টে, হুট করে নিউজ ইফেক্টের কারণে। কারণ যখন দেখছে যে এফআরজিএক্স টোকেনটা সেন্ট্রালাইজ এক্সচেঞ্জারে লিস্টিং করবে তখন ওই 10 সেন্টে কিন্তু চলে গেছে, তাই না? 10 সেন্টে যাওয়ার পরে আবার রেট কমতে কমতে কিন্তু 7 সেন্ট পর্যন্ত নেমে আসছিল। আবার একটা নিউজ দিছিল, কি নিউজ দিছিল যে এফআরজিএক্স টোকেন দিয়ে কোরনেক্স নামে একটা প্রোগ্রাম আনবে, কোরনেক্স নামে একটা সাইট আনবে, ফোর্সেজের মতো রেফার টিম, স্টেকিং, নন ওয়ার্কিং, অনেকভাবে ইনকাম করা যাবে, স্টেকিং করেও ইনকাম করা যাবে উইদাউট রেফার। সেগুলো নিয়ে কিন্তু আমরা লাস্টে দিয়ে কথা বলবো, কারণ আমাদের সাথে অনেক নতুন মেম্বার আছেন। সো তারা কোরনেক্স থেকে কীভাবে ইনকাম হয় সেই বিষয়গুলো জানতে চান। সো আপনারা লাইভ মিটিংটাতে শেষ পর্যন্ত থাকবেন এবং লিঙ্কটা একটু বেশি করে শেয়ার করবেন, কারণ কোরনেক্সের জিনিসগুলো কিন্তু খুব সোজা। দেখেন অনেকে মনে করে কি কোরনেক্সের পেজটা অনেক বড়, কোরনেক্সের হোম পেজটা অনেক বড়, হ্যাঁ এখানের মধ্যে অনেকেই বুঝে না। কিন্তু আমি বলবো আজকের মিটিংটা যদি আপনি থাকেন, আপনি কোরনেক্সটা দ্বিতীয়বার আপনি প্রশ্ন করবেন না কোনো দিন যে ভাই আমি বুঝি নাই। এটা এত সহজভাবে আমি আপনাদেরকে বাংলায় বুঝাই দিব। আপনারা যদি চিন্তা করেন, আপনি যদি কোনো লেখাপড়া করেন জীবনে ভালো, তাহলে দেখেন স্কুলের টিচার থাকে অনেক রকমের, অনেক টিচাররাই গণিত, অঙ্ক এইগুলো ক্লাস করায়, কিন্তু দেখা যায় কিছু কিছু স্যারদের ক্লাস আমরা খুব সহজভাবে বুঝি, আবার কিছু কিছু স্যার অনেক শিক্ষিত কিন্তু তাদের ক্লাসে আমরা কিছুই বুঝি না। এরকম হয় না? হয় কিন্তু। সো এই বিষয়টা বুঝতে হবে যে আমি একদম পানির মতো সহজ করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো, ঠিক আছে? কারণ আমার নিজের ভালো ইনকাম হচ্ছে, আমার টিমের ভালো ইনকাম হচ্ছে ভাই। সেটা নিয়ে মিথ্যা কথা বলার কিছু না। ইভেন আমাদের টিমে কারা কারা ইনকাম করতেছে সেই হাজার হাজার আইডিগুলো আপনারা দেখতে পাবেন, কোনো সমস্যা নেই। সো এফআরজিএক্স টোকেনের একটা ইফেক্ট কিন্তু আমরা মার্কেটে দেখতেছি। তো দেখেন এরপরে কি নিউজ দিল, কি কোরনেক্স আসবে। এই কোরনেক্স আসার নিউজে মার্কেট চলে গেছে একদম 30 সেন্টে, 7 সেন্ট থেকে 30 সেন্টে চলে গেছে কোরনেক্সের প্রোগ্রাম আসার কথা শুনে। তারপরে কি হইল, তারপরে আসলো কি কোরনেক্স ইউএসডিটি। কোরনেক্স ইউএসডিটি আসার প্রোগ্রামের কথা শুনে আরও পাম্প করলো মার্কেট। তারপরে এমএক্সিতে লিস্ট হওয়ার সময় মার্কেট 44 সেন্ট পর্যন্ত পাম্প করলো এমএক্সি নিউজের ইফেক্টের কারণে। এমএক্সি নিউজের আগেও কিন্তু প্রাইস প্রায় 13 সেন্টের কাছাকাছি ছিল, যে এমএক্সি নিউজের ইফেক্ট দিল সাথে সাথে 44 সেন্টে মার্কেট চলে গেল, এতটাই পাম্প করলো। মান্থলি ক্যান্ডেলে গেলে আমরা দেখতে পাবো, মান্থলি ক্যান্ডেলে গেলে আমরা দেখতে পাবো যে দেখেন 44 সেন্ট ওভার। এখানে আমি যদি চার্টে চাপ দেই, দেখেন এইখানে একদম লাস্ট মাথায় যদি খেয়াল করেন 4356, মানে অলমোস্ট 44 কিন্তু এমএক্সির নিউজে কিন্তু চলে গেছিলো, তাই না? সো দেখেন এখন কিন্তু মার্কেটটা অনেক ডাউনে আছে। সো এখান থেকে কিন্তু মার্কেট আবার নিউজের ইফেক্টের ফলে কিন্তু স্টেপ বাই স্টেপ আপ হবে। ওকে, যে কোনো নিউজ আসুক স্টেপ বাই স্টেপ কিন্তু মার্কেটটা আবারও, যখন সামনে আমরা যে ছোট 1 মিনিটের ভিডিওটা দেখলাম ওখানে কিন্তু ইডি ভালো করে বলেছে যে বাইন্যান্সেও কিন্তু আমাদেরটা লিস্টিং হবে। এর আগে আমরা অনেক নিউজ পাবো, কিন্তু ফাইনাল মিশনে কিন্তু ওটা বাইন্যান্সে গিয়েও লিস্টিং হবে, তখন কিন্তু হিউজ পরিমাণে একটা প্রফিট করা সম্ভব হবে। সো আমি এখান থেকেই কোরনেক্সের প্ল্যান প্রেজেন্টেশনটা শুরু করি, ইজি হবে। ধরেন এখানে আপনার এখন রেট আছে কত, 0.38, 0.038, মানে ধরেন 4 সেন্ট। আমি কিছু টোকেন কিনেছিলাম সকালের দিকে, কত টোকেন আমি এখানে বাই দিছিলাম 366। সো আমি এখানে আমি যদি একটু যাই প্যানকেক সোয়াপে, আমি যদি যাই প্যানকেক সোয়াপের মধ্যে আমি যাই, আমার কি কে যেন কল দিতেছেন ওটিপি পাঠানোর জন্য ফোনে, আমার ওটিপিটা দেখে টেলিগ্রামটা হ্যাক করবেন, বাহ অসাধারণ।
ওই ফোন আমি কোনো দিন রিসিভও করবো না, কিছুই করবো না। ওই ফোন বাজতে থাকুক, মরে যান আপনি, ফোন আমি রিসিভ করতাম না। এত সোজা নাকি স্ক্যাম করা? বাবা, মনে করছি স্ক্রিন শেয়ারে আসি, হ্যাঁ, সে মনে করেন যে আমাকে কল দিবে, এখন ওটিপি পাঠাবে, স্ক্যাম করে নিয়ে যাবে সব কিছু। এত সোজা নাকি ভাই? ওকে, তো আমি এখানে দেখাই এফআরজিএক্স আমার এখানে কত, এফআরজিএক্স আমার এখানে কত ছিল, 366, যার ভ্যালু এখন আছে $14। আমি কিন্তু সকালে এটা প্রায় $10 মতো ইনভেস্ট করে ডাউন থেকে আমি বাই দিছিলাম, ওটা কিন্তু এখন $14 হয়ে গেছে, তাই না? সো আপনারা যেটা করবেন যে আমাদের এখানে আপনি একটা মেম্বারকে ইনভাইটেশন করতে পারেন এইভাবে, ভাই আপনি যদি আজকে সকালে কম দামে $100 বা $50 দিয়ে বাই দিতেন, এটা এখন মিনিমাম কত, $100 বাই দিলে এটা এখন $150 থাকতো, মার্কেট এখন পাম্প করছে। ইনস্ট্যান্টলি কিন্তু আপনি সকাল থেকে এই সন্ধ্যার মধ্যে, রাতের মধ্যে আপনি $50 একটা প্রফিটে থাকতে পারতেন। এটা চাইলে আপনি এখন সেল দিলে টাকাটা নিয়ে নিতে পারতেন, তাই না? সো এই যে একটা সিস্টেম দেখেন, সেকেন্ডে কিন্তু এটা আপডেট হচ্ছে, এখন 14.15 বাড়তেছে, ইনকামটা কিন্তু বাড়তেছে। সো আপনি আপনার ক্লায়েন্টকে বলবেন যে আপনি $50-100 টোকেন কিনে রাখেন, টোকেন আপনি কিনে রাখেন। এই টোকেনটার প্রাইস যদি বাড়ে, এই টোকেনের আপনি যদি এখানে এসে দেখেন প্রাইস বাড়ছে, আপনি কি এটা আপনার ফ্রেন্ডদেরকে দেখাইতে পারবেন না? যদি অনেক মেম্বার এরকম পাবেন, তারা বলবে ভাই যদি আমার প্রফিট হয় তাহলে আমি অনেক মেম্বার নিয়ে আসতে পারবো, অনেক লোক দিতে পারবো, আমার অনেক আছে, এই আছে সেই আছে, অনেক ইনভেস্টর আছে, অনেক আইডি খুলে দিতে পারবো। সো তাদেরকে আপনি সিম্পল প্ল্যানিংটা দেখাই দেন। আপনি এখানে $20-30 ইনভেস্ট করেন টোকেনে, দেখেন আপনার এটা লাভ হয় কি না। যেদিন লাভ হবে সেদিনে আপনি আপনার বন্ধুদেরকে দেখান যে ভাই আমি তো কোনো রেফার ছাড়া এখান থেকে টোকেন বাই সেল করে এই যে আমার এটা প্রফিটে আছে, আমি সকালে $এত ইনভেস্ট করেছিলাম, এটা আমার রাতে $এত হয়ে গেছে। দিস ইজ বিগ প্ল্যান প্রেজেন্টেশন, কারণ কোনো লস নাই এখানে, উইদাউট লস, কারণ মার্কেট এখন ফ্লোর প্রাইস আছে, এখান থেকে শুধু আপ হবে, ডাউনে যাওয়ার কোনো সুযোগ নাই। সামনে কাজ হচ্ছে, কোম্পানি এটা নিয়ে কাজ করতেছে, তাই না? সো আপনি যখন তাকে একটা প্রফিট দেখাইতে পারবেন, তখন কিন্তু সে বলবে অনেক রেফার আমি দিব, সে অনেক ইনভেস্ট দিবে, সে অনেক আপডেট দিবে, স্লট অনেক কিছু করবে। প্রফিটটা আপনাকে দেখাই দিতে হবে, প্রফিটটা ধরাই দিতে হবে যে কোন জায়গা থেকে প্রফিট হয়, ওই সোর্সগুলো থেকে আপনাকে দেখাই দিতে হবে। আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম, এটা রিয়েল। এইভাবে আপনিও আপনার ক্লায়েন্টকে কিছু ইনভেস্ট করিয়ে টোকেনে ওটা দিয়ে প্রফিট করাই দেন ইনস্ট্যান্টলি। কিছু টোকেন যেন তার ওয়ালেটে এখানে থাকে। যেমন দেখেন আমি যে আগের ওয়ালেটটাতে আমি দেখাইছি যে এই যে ওয়ালেট, আমার প্রত্যেকটা ওয়ালেটে কিন্তু টোকেন আছে ভাই। এই ওয়ালেটে আমার কত টোকেন আছে? 16,621 টোকেন আছে। হ্যাঁ, তারপরে এই যে আরেকটা ওয়ালেটে আমি যাই, এখানের মধ্যে আমি যদি এই ওয়ালেটটায় যাই, এখানে 2 লক্ষ টোকেন কিন্তু আছে ভাই। প্রতিটা ওয়ালেটে কিন্তু আমার এখানে কি আছে, এফআরজিএক্স টোকেন কিন্তু আমার এখানে আছে প্রতিটা ওয়ালেটে, কম বেশি প্রতিটা ওয়ালেটে কিন্তু টোকেন আছে। ওকে, কারণ এখানে ভালো প্রফিট গেইন করা যায়, খুবই সিম্পল সিস্টেমে। ওকে, এবার আমরা আসি যে আরও ওয়ে আছে, মানে ইজি ওয়েগুলো যদি আমি বলি, একদম মানে পানির মতো সোজা, যে এটাখানে কোনো আপনার রেফার করতে হবে না, টিম করতে হবে না, কোনো প্যারা নিতে হবে না, কোনো ঝামেলা নিতে হবে না। আপনি দেখবেন আশেপাশে অনেক সাইট আছে যেখানে আপনাকে কি করবে, যে একটা জয়েনিং ধরাই দিবে যে ভাই জয়েনিং দিতে হবে, তুমি 200-500 জয়েনিং দিতে হবে, নাহলে ইনকাম করতে পারবে না, রেফার না করলে তুমি কোনো ইনকামই করতে পারবে না। ইভেন দেখা যায় অনেক মানুষ ওখানে গিয়ে প্রতিদিন শত হাজার মানুষ জয়েন করে, সবাই কি ইনকাম করতে পারে না। ওই 2-4 জন যারা ইনকাম করতে পারে তাদেরটাই ওরা সবাই দেখায়, তাই না? কিন্তু আলটিমেটলি দেখা যায় আমাদের সাথে যারা জয়েন করে, তারা ম্যাক্সিমাম মানুষ কিন্তু অন্য সাইটে স্ক্যামের শিকার হয়ে, অন্য সাইটে প্রফিট না করতে পেরে এসে কিন্তু আমাদের এখানে জয়েন করে। আপনি দেখবেন যদি কোনো নতুন ক্লায়েন্ট আজকে কোরনেক্সে জয়েন করে আপনার রেফারে, আপনি প্রশ্ন করবেন আপনি আগে কি করতেন। যখনই তাকে আপনি জিজ্ঞেস করবেন ভাই আপনি আগে কী করতেন, তখনই সে বলবে ভাই আমি আগে অমুক প্রজেক্টে কাজ করতাম, এত টাকা ইনভেস্ট করেছি, আমাকে বলছিল এই, আসলে কিছুই হয় নাই, এই না সেই না, কোনো প্রফিট হয় নাই, যার জন্য আমি আবার নতুন অপরচুনিটি খুঁজতেছি। কারণ আমি যখন অনলাইনে আসি প্রায় 40টা সাইটে আমি আইডি খুলি, একটার পর একটা সাইট আমি চেঞ্জ করি, যতদিন পর্যন্ত আমি আমার মনের মতো সাইট না পাই ততদিন পর্যন্ত আমি একটার পর একটা চেঞ্জ করতে থাকি। সো আলটিমেটলি কিন্তু এই ফোর্সেস, কোরনেক্স, এফআরজিএক্সে এসে আমি আটকে যাই। ইভেন এইখান থেকে আমি বিগ একটা প্রফিট গেইন করতে পারি। প্রায় এই 4-5 বছরে ধরেন না, প্রায় 2-2.5 কোটি টাকার উপরে আমার ইনকাম হয়েছে। যারা আমাকে অনেক বছর আগে থেকে চিনেন তারা কিন্তু এই জিনিসগুলো ভালো করে জানেন। আমার জীবনের প্রত্যেকটা অ্যাচিভমেন্ট হলো ফোর্সেস, কোরনেক্স, এফআরজিএক্স থেকে, প্রত্যেকটা অ্যাচিভমেন্ট, এভরিথিং অল 2.5 কোটি টাকার উপরে কিন্তু আমি এখানে ইনকাম করছি, তাই না? সেবার কথা হলো
যে দেখেন অনেক মানুষ কৃতজ্ঞতা স্বীকার করতে পারে না, রেসপন্স করতে পারে না, অকৃতজ্ঞ। সো যারা অকৃতজ্ঞ তাদের ভাগ্যে কোনো দিনই কিছু জোটে না। দেখবেন ফোর্সে যে অনেক বড় বড় লিডার ছিল এখন অন্য কোম্পানিতে কাজ করে, কিন্তু সেখানেও তারা কোনো দিন ভালো করতে পারবে না। ইভেন ভালো করলেও ওটা বেশি দিন টিকবে না, কারণ ফোর্সেস থেকে আমরা অনেক টাকা ইনকাম করছি কিন্তু আমরা ছেড়ে চলে যাইনি, এই প্রজেক্টগুলোকে ছেড়ে চলে যাইনি। কোরনেক্স, এফআরজিএক্স, ফোর্সেস এগুলো একই মালিকের, একই প্রজেক্টের, একই ইউটিলিটি, এই বুঝতে হবে এই জিনিসগুলো, ঠিক আছে? কিন্তু অনেক মানুষ কিন্তু ছেড়ে চলে গেছে কিন্তু তারাও একটা সময় অনেক ভালো ইনকাম করছে। তারা চাইলে কোরনেক্স থেকেই ভালো ইনকাম করতে পারতো, এফআরজিএক্স থেকেই ভালো ইনকাম করতে পারতো, কিন্তু সেটা তারা করে নাই, তারা চলে গেছে অন্য কোম্পানিতে। সো এদেরকে বলা হয় স্বার্থপর এবং অকৃতজ্ঞ। সো অকৃতজ্ঞ মানুষ জীবনে কোনো জায়গা থেকেই ভালো কিছু গেইন করতে পারবে না। আপনি লিখে নিয়ে যান খাতা কলমে। তারা আসলে কি বলবো, সময়ের রূপ বদলায়, তারা ভালো কিছু করতে পারবে না। যখন আপনি একটা সাইড থেকে ভালো অ্যাচিভমেন্ট করেছেন, অনেক কিছু শিখেছেন, ইনকাম সোর্স পেয়েছেন, ভালো নুন খেয়েছেন, কিন্তু গুণ না গিয়ে আপনি বদনাম করে চলে গেলেন, তখন আল্লাহ তো দেখে, তাই না? এই বিষয়গুলো বুঝতে হবে ভাই। সো দেখেন অনেক মানুষও কিন্তু আমাদের টিমে যারা ভালো করে তাদেরকে অফার করে, কিন্তু আমরা কিন্তু ছেড়ে চলে যাইনি, আসি এবং থাকবো, তাই না? যে এই বিষয়গুলো কিন্তু বুঝতে হবে যে ভালো ভালো অপরচুনিটি অনেক আসতেছে সামনে, এখনও যে অপরচুনিটিগুলো আছে এগুলো অনেক ভালো, কিন্তু মানুষ বুঝতে চায় না, বা মানুষ আসলে অনেক মানুষ আছে অনেক লোভী, তারা আসলে মানে অন্যের কোনো ইনকাম দেখলে তাদের গা জ্বলে, তারা মনে করে যে সে যদি অন্য কোম্পানি থেকে ভালো ইনকাম করতে পারে আমিও মনে হয় ওখানে গিয়ে করতে পারবো ভালো। এটা ঠিক না। এর কারণ আপনি তখনই ওনার লাইফস্টাইলের সাথে, ওনার ভাগ্যের সাথে, ওনার কাজের এক্সপিরিয়েন্সের সাথে তখন আপনিও আপনারটা মিলাই ফেলাইছেন, কারণ আপনি তো আপনার মতো, আপনার সিস্টেম তো আপনার কাছে ভাই। আপনি অন্য কারোর উপরে কেন লোভ করবেন? অন্য কারোটা দেখে আপনার কেন জ্বলবে, তাই না? আপনি আপনার মতো কাজ করতেছেন, আল্লাহ আপনার ভাগ্যেও কিছু রেখেছে, আপনিও পাবেন। আপনি তো কাজ করতেছেন, আপনি তো আর বসে নাই। যখনই আপনি লোভ করে অন্য কোথাও চলে যাবেন, ও ভালো করছে, সে ভালো করতেছে, তার মানে যে আপনিও ভালো করবেন, বিষয়টা তো এমন না। আপনি আপনার সাইড থেকে ভালো করতে পারেন। সো অন্য মানুষ কী করলো না করলো ওই দিকে কখনোই আমাদের চোখ দেওয়া উচিত না। আমি কি করতে পারলাম, কথা আছে না, নাচতে না জানলে উঠান বেকা। সো আপনি যদি নাচতে জানেন, আপনি যদি ভালো বোঝেন, কাজ জানেন, যে কোনো সেক্টর থেকেই আপনি ভালো প্রফিট গেইন করতে পারেন। এটা বিলিভ ইট অনার, আপনি বিশ্বাস করেন বা না করেন। মনে রাখবেন, যারা এইখানে পারে না তারা কোনো ওইখানেও পারবে না। যারা এই জায়গাতেই পারতেছে না, এত সহজ সিস্টেম থাকা সত্ত্বেও, তারা ওই জায়গায় গিয়ে কেমনে পারবে যেখানে রেফার ছাড়া কোনো ইনকামই আসে না, তাই না? সেই বিষয়টা বুঝতে হবে। সো এবার আমরা যে বিষয়টা দেখব সেটা হলো স্টিকিং। দিস ইজ নন ওয়ার্কিং। উইদাউট রেফার ছাড়া আপনি ইনকাম করতে পারতেছেন। আমি যদি একটু দেখাই, এখানে আমার আইডিটা যদি আপনাদেরকে একটু দেখাই, যে দেখেন সকালেও কিন্তু এটা কত ছিল, 40, এটা কিন্তু এখন 53-তে চলে গেছে, এটা কিন্তু বাড়তেছে, এটা কিন্তু প্রফিট। আপনি যখন এখানে স্টিকিং করবেন, আপনার এখন স্টিকিং হয়তো 2000 আছে টোকেন, ওটাকে আপনি 3000, 4000, 5000, 10,000, 20,000, আপনি কি করবেন? আপনি যেহেতু ফ্রি ইনকাম চাচ্ছেন, কোনো রেফার করতে চাচ্ছেন না, তাহলে আপনি ইনভেস্টমেন্টটা একটু বাড়াই দেন, টোকেনটা একটু বাড়াই দেন, তাহলে আপনার ইনকামটাও কিন্তু বাড়তেছে। দেখেন যখন আপনার এইখানে একটা ফ্রি ইনকাম আসলো, এটা আপনি স্ক্রিনশট নিয়ে যদি আপনি বন্ধুদেরকে দেখান যে ভাই দেখো আমার এখান থেকে কম আসছে, কিন্তু আমি রেফার ছাড়া এটা আমার আসছে, এটা আমার ফ্রি ইনকাম আসছে, তাই না? তুমি খুলো আইডি আমার রেফারে, তুমি এখানে স্টেক করো, আপডেট করো, স্লট করো, তুমি ইনকাম করতে পারবা, তাই না? সো এই সিম্পল মার্কেটিংটা অনেকেই করতে চায় না, অনেকেই করে না। এই সুযোগ তো আছে ভাই, কেন মার্কেটিং করবেন না? জয়েনিং দিয়ে তো ফাটাই দেওয়া উচিত, তাই না? সো দেখেন এখানে তো অবশ্যই ফ্রি ইনকাম আছে, যেটা অন্য কোনো প্রজেক্টে নাই। অলরেডি 2টা সিস্টেম আমি দেখাইছি, টোকেন হোল্ড করে ইনকাম, টোকেন স্টেক করে ইনকাম, ঠিক আছে? অ্যান্ড দেন এই 2টাই ছিল কিন্তু অনেক মানে আনকমন, যেটা আদার্স কোনো প্রজেক্টের ভিতরে পাবেন না আপনি, যেটা আমাদের এখানে আছে, যেটার জন্য আপনার কোনো না রেফার করতে হবে, না টিম করতে হবে, না কিছু করতে হবে। এরপরে আছে আরও ফ্রি ইনকাম অপরচুনিটি আছে। বাহ, হোয়াটসঅ্যাপে কোড পাঠাইছে, কোড নাম্বারটা বলবো?
আমাদের লাইভ মিটিংয়ে আছে স্ক্যামার, সমস্যা নাই। বাবা কোড নাম্বারটা বলে দেই সুন্দরভাবে, হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম যা আছে, আমার ওয়ালেট হ্যাক ট্যাক করে লাখ লাখ টোকেন যা আছে সব নিয়ে যান। এই তো চান, আর কি চান? বাহ, অসাধারণ, সুখে থাকো। তো যাই হোক, টেলিগ্রামে কোড পাঠাইতেছে, হোয়াটসঅ্যাপে পাঠাইতেছে, ফোন দিতেছে, মানে ওটিপি পাঠাইতেছে আমার নাম্বারে। বাহ, অসাধারণ, কোনো সমস্যা নাই দাদু, পাঠাইতে থাকো, নো প্রবলেম। সো আরও একটা ফ্রি ইনকাম অপরচুনিটি আছে, সেটা হলো প্রোগ্রামের ভিতরে নন ওয়ার্কিং ইনকাম, যেটা আমাদের ফোর্সেজেও কিন্তু ছিল। কিন্তু আমরা জানি ফোর্সেজে যদি আপনার X3 লেভেল 2 আপনি আপডেট করেন, সো যে কোনো একজনের কাছে $10 চলে যাবে। কিন্তু আমাদের এই কর্নেক্সের ব্যতিক্রমটা কি, টুইস্টটা কোথায়? কর্নেক্সে যদি একজন মানুষ আপডেট করে, সেটা হোক $5, $10, $50, $100, $500, ওটা কিন্তু যে কোনো একজনের কাছে যায় না, ওটা 3 জনের কাছে বন্টন হয়ে যায়। যে কোনো কর্নেক্স ইউজারদের ভিতরে 3 জনের কাছে চলে যায়। সে ইনকামটা একজনকে না দিয়ে 3 জনকে দেওয়া ভালো না? কিন্তু মানুষ তো ভালো বুঝে না, মানুষ লুবি, মানুষ চায় সব আমার কাছে আসুক, টিমের মেম্বাররা না খেয়ে কাল ছাপ হয়ে মরে যাক, সুটকি দিয়ে থাকুক, টিমের কাছে ইনকাম যাওয়ার দরকার নেই, সব আমার কাছে আসুক। সো কর্নেক্সে কেন আমরা আসলাম? আমরা কেন আসলাম? যে লিডারদের ইনকাম কম হোক, সমস্যা নাই, টিম মেম্বাররা ভালো থাকুক, নন ওয়ার্কিং ইনকাম তারা বেশি পাক। সো এবার প্রোগ্রাম থেকে যদি আপনি আসেন, এইখানে প্রোগ্রামে আপনি যদি দেখেন লেভেল 1 খুলতে লাগে 5, লেভেল 2 10, লেভেল 3 এভাবে করে আমার 7 নাম্বার পর্যন্ত কিন্তু খোলা আছে। এগুলো থেকে কিন্তু নন ওয়ার্কিং আসে, মানে রেফার ছাড়া ইনকাম আসে, ঠিক আছে? সো রেফার ছাড়া ইনকাম আসে, আপনি কিভাবে বুঝবেন? এই যেমন দেখেন, আমি বলি, এইখানে দেখবেন এই যে স্লটের যে কালারটা, এখানে লেভেল 1-এ লেভেল 2-তে স্লটের যে কালার, এই কালারের যতগুলো ঘর, সেগুলো আপনার আসে কোথা থেকে? আপনার রেফার এবং টিম থেকে, ঠিক আছে? এই কালার ব্যতীত যে অন্য আদার্স যে কালারগুলো আছে, সেগুলো আসে ফ্রি ইনকাম, সেগুলো আসে টিমের বাইরে থেকে ফ্রি ইনকাম। এবার লেভেল 1-এ ফ্রি ইনকাম আছে, লেভেল 2-র মধ্যে দেখেন ফ্রি ইনকাম আছে, লেভেল 3-র মধ্যেও 2টা ফ্রি ইনকাম কিন্তু আছে, হ্যাঁ। লেভেল 4-এর মধ্যে একটা আছে, বিগত দিনে 3বার সাইকেলিং হয়েছে, ওগুলোর ভিতরে ছিল, ওগুলোর মধ্যে যদি আমি যাই, ইয়েস, এখানে দেখেন কতগুলো ফ্রি ইনকাম ছিল, 4, 5, 6টা। আগের সাইকেলিংয়ে দেখেন সব ফ্রি ইনকাম ছিল, বাহ, তাই না? সেই জিনিসগুলো মানুষকে তো দেখাই দাও। 5 নাম্বার স্লটে আগের সাইকেলিং যদি দেখে, 5 নাম্বার স্লটে সব ফ্রি ইনকাম আসছে, আমার রেফার থেকে মাত্র 2টা আসছিল, আদারওয়াইজ সব ফ্রি ইনকাম আসছে। আপনারা তো বড় লেভেল আপডেটই করতে চান না, ইনকাম আসবে কই থেকে? 6 নাম্বার স্লটে বাহ, কালার দেখছেন, একটা মানে সবগুলোই ফ্রি ইনকাম আসছে। মানে আমার কোনো টিম মেম্বার আজ পর্যন্ত 6 নাম্বার লেভেলও আপডেট করে নাই, কিন্তু আমার কাছে ইনকাম আসছে। কোথা থেকে আসছে? টিমের বাইরে থেকে আসছে। আইডি নাম্বারগুলো দেখেন, 3 নাম্বার আইডি, 44 নাম্বার আইডি, 90 নাম্বার আইডি, ওগুলো থেকে ইনকাম আসছে। 7 নাম্বার লেভেলে দেখেন টিম থেকে একটাও ইনকাম আসে নাই, সব আসছে বাইরে থেকে, তাই না? সো এইগুলাকে বলা হয় নন ওয়ার্কিং ইনকাম, যেটা আপনি কোনো রেফার পার্টনার না করেও আপনি করতে পারবেন। এবার অনেকেই প্রশ্ন করতে পারেন, ভাই আপনার তো 162 জন রেফার আছে, আপনার তো অনেক বড় টিম, এই জন্য হয়তো আপনার কাছে আসছে। এবার কথা হলো, আপনার যদি টিম থাকে, পার্টনার থাকে, তাও আপনি ফ্রি ইনকাম পাবেন। মানে আপনার টিম পার্টনার না থাকলেও আপনি ফ্রি ইনকাম পাবেন, আবার আপনি যদি ভালো টিম ওয়ার্ক বা রেফার করেন, তাও আপনি ফ্রি ইনকাম পাবেন, কারণ আমি তো পাইছি, ওটা তো আমি আমার আইডি থেকে দেখাইছি, তাই না? এবার আমরা যদি নন ওয়ার্কিং ইনকামের গ্রুপে যাই, যারা নতুন জয়েন করছে, ওই যে সৌরভ ভাই বলে না যে ভাই সবসময় তো মনে করেন যে শুধু আমরা যারা বেশি বেশি কাজ করি ওদের আইডিগুলোই আমরা দেখি, নতুন মেম্বারদের আইডি মনে আমরা দেখাই না, তাই না? এই আইডি দেখেন, নতুন জয়েন করছে, ওনার পার্টনার আছে না কিছু আছে, FRGX পাইছে 12, USDT পাইছে 8, নতুন জয়েন করেই। তারপরে এইখানে একটা আইডি দেখেন, ওনার কিছু আছে, একটা পার্টনার মনে হয় কোন আমলে জয়েন করেছে, ও তো কাজ করে না, কিন্তু ফ্রি ইনকাম আসছে, ঠিক আছে? এরপরে এখানে বহু আইডি আছে যাদের কোনো টিম নাই, পার্টনার নাই, কিছু নাই, কিন্তু ফ্রি ইনকাম আসতেছে, এবং সব স্ক্রিনশটগুলো কিন্তু এখানে আমাদের এই গ্রুপটাতে দেওয়া আছে। শত স্ক্রিনশট, প্রচুর স্ক্রিনশট কিন্তু আছে, যারা নতুন জয়েন করেই কিন্তু এখান থেকে ফ্রি ইনকামটা পাওয়া শুরু করে দিছে। এখন কথা হলো, ভাই যারা বলে যে ভাই তোমার সাইডে যদি ফ্রি ইনকাম হয়, তোমার সাইডে যদি এত সুযোগ সুবিধা থাকে, হ্যাঁ যদি আমি পাই তাহলে অনেক মেম্বার জয়েন করে ফাটাই দিব। আসলে দেখবেন তারা পায় ঠিকই, কিন্তু তারা কোনো কাজ করতে চায় না। এখন কথা হলো, তাও আপনাদেরকে বলতে হবে যে ভাই তুমি ফ্রি ইনকাম পাইছো, এবার তুমি তো বলছিলে কিছু জয়েনিং দিবা, এবার কিছু জয়েনিং করাও, আমাদের প্রজেক্টে কিছু জয়েনিং দাও।
কারণ আমাদের তো কমিউনিটি বড় করতে হবে, তাই না? সামনে নতুন নতুন আপডেট আসতেছে, যা জয়েনিং দিলে কি হবে, আপনারও কিছু ইনকাম হবে, ওই লোকেরও কিছু ইনকাম হবে। ইভেন যে লোকটা জয়েন করবে সেও এফআরজিএক্স টোকেন হোল্ডার হইতে পারে, সেও একজন এফআরজিএক্স টোকেন হোল্ডার হইতে পারে, তাই না? দেখেন 35 ইউএসডিটি ওনার ফ্রি ইনকাম ঢুকছে। এখানে এই আইডিটা যদি দেখেন, ওনার জিরো পার্টনার 750 ইউএসডিটি ইনকাম ঢুকছে, কোনো রেফার টেফার কিছু নাই, ঠিক আছে? 243 আইডি নাম্বার, দেখেন না 427 আইডি নাম্বার, ওনার কোনো পার্টনার আছে নাই, 728 ইউএসডিটি ইনকাম ঢুকছে। সো কত আইডি আপনার এখানে আছে, অভাব নাই, প্রচুর আইডি নাম্বার কিন্তু এখানে আমরা রেখে দিছি স্ক্রিনশট দিয়ে দিয়ে। যে আপনারা এই গ্রুপের লিঙ্ক আপনারা আপলাইনদের থেকে নিয়ে নেবেন, কোনো সমস্যা নাই। যারা এখান থেকে প্রচুর পরিমাণে পার্টনার না করেও কিন্তু ফ্রি ইনকাম করতেছে কোরনেক্স সার্ভার থেকে। ওকে, সো এবার কথা হলো যে যদি কেউ কি করে, যদি কেউ এখানের মধ্যে আপনার পার্টনার, এবং এবার কথা হলো যে ইনকাম বাদেও যদি কেউ ভালো টিম তো করতে পারে, রেফার করতে পারে, কারণ অনলাইনে আজকাল যারা কাজ করে তারা সবাই ম্যাক্সিমাম লোকেরই টিম থাকে, ম্যাক্সিমাম লোকই চায় রেফার করতে, কারণ সবারই কিন্তু আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, ফ্রেন্ড সার্কেল, গ্রুপ আছে, সবারই কম বেশি আছে। সবাই চায় আমি যদি টিম তৈরি করতে পারি, আমি যদি রেফার করতে পারি, তাহলে সেটা হবে আমার জন্য একটা অ্যাসেট, সেটা হবে আমার জন্য একটা ইন্ডাস্ট্রি, ফ্যাক্টরি, মিল ফ্যাক্টরি, সেটা হবে আমার জন্য একটা গার্মেন্টস শিল্প, যেই গার্মেন্টসে যত বেশি কর্মী, ওই গার্মেন্টসের মালিকের তত বেশি ইনকাম। আপনার আইডিতে, আপনার গ্রুপে আপনার যত বেশি দল, যত বেশি গ্রুপ পার্টনার, যত বেশি ফ্রেন্ড জয়েন করেছে আপনার, তত বেশি আপনার ইনকাম, তাই না? এখানে আপনি খেয়াল, মাত্র 6টা রেফার করে এই লোকটা 9480 এফআরজিএক্স ইনকাম করেছে, যেটার দাম হিউজ, লাখ টাকার উপরে ভাই। ইভেন ইউএসডিটি দেখেন $4500 উপরে সে ইনকাম করেছে মাত্র 6টা রেফারেল করে, বেশি না। ওনার দেখেন, ওনার মাত্র 10টা রেফারেল, 5822, $15278 এফআরজিএক্স, দিস ইজ হিউজ। 57টা রেফার, 7500 প্লাস ইউএসডিটি, 30,000 প্লাস এফআরজিএক্স টোকেন, দিস ইজ হিউজ। এখানে ওনার $35,000, 35,322 ইউনাইটেড স্টেট ডলার ইনকাম, তাই না? সেবার কথা হলো এই ইনকামগুলো লাখ লাখ টাকা, 50, 60, 70, 80 লাখ টাকা ইনকাম করেছে একটা নতুন সার্ভারের মাধ্যমে কোরনেক্স থেকে। কোরনেক্স, দিস ইজ ফিউচার, কোরনেক্স আপনার জন্য কাজ করতেছে, এই জন্যই আপনি এখানে কাজ করবেন। কারণ ভাই, আপনি যদি কোরনেক্সের এফআরজিএক্স কিনে রাখেন, আপনি ঘুমে থাকলে ওটার দাম বাড়তে পারে, কারণ কেউ না কেউ সেটা কিনতেছে, আপনি ঘুমাইতেছেন, আমরা কাজ করতেছি, আপনারটার দাম বাড়ছে। আপনি স্ট্রেকিং করেছেন, আপনি ঘুমে আসেন, তাও আপনার স্ট্রেকিং রিওয়ার্ড বাড়তেছে। আপনি দেখবেন, আপনি যদি আজকে রাতে ঘুমান, আপনার টোটাল এফআরজিএক্স ছিল কত ইনকাম, সকালে উঠে দেখবেন ওটা বেড়ে গেছে। দিস ইজ দ্য পাওয়ার অফ কোরনেক্স। কোরনেক্সের এই মজার বিষয়গুলোর কারণেই মানুষ কোরনেক্সে কাজ করবে। ইভেন যারা চাইবে রেফার করব, টিম করব, তাদের জন্য আলহামদুলিল্লাহ, তারা আরও বেশি ইনকাম অপরচুনিটি পারবে, তারা আরও বেশি ভালোভাবে ইনকাম করতে পারবে এখান থেকে। কারণ আমাদের এখানে মাত্র 2টা স্লট আছে, আর যে 2টা স্লট থেকে রেফার এবং টিমের ইনকামটা আপনি যদি বলেন 100% বেশি আসে না। আমি যদি বলি আদার সাইটের চাইতে এখানে বেশি আসে, কিন্তু আদার সাইটে যে সমস্ত ফেক লোভনীয় অফার দেয়, যেমন এনএফটি কিনলে, ধরেন $10 এনএফটি কিনলে $100 ফ্রি ইনকাম হবে, তারপরে 200 মেম্বার জয়েন করাতে পারলে প্রতি মাসে 30,000 টাকা স্যালারি, এগুলো মিথ্যা কথা। তারপরে আপনার কি হবে, লটারি তো ভাই লাখ আসতেও পারে, এটা তো সবাই পাবে না। তারপরে অনেকভাবে তারা কি করে, মার্কেটিং টুলস তারা সাজায় মিথ্যা কথা বলে মার্কেটিং করে। সো আমরা তো এখানে কোনো মিথ্যা কথা বলতেছি না। এখন কথা হলো যে, দেখবেন কথা আছে না, চোরের মার বড় গলা, তাই না? চোরের মার বড় গলা আমরা জানি। আপনি যদি এই মুহূর্তে বাংলাদেশের কথা চিন্তা করেন, আপনি একটা জিনিস সবসময় চিন্তা করবেন যে ভালো জায়গায় মানুষ নাই, অথচ খারাপ জায়গায় মানুষের অভাব নাই। মানুষকে বোকা বানানো কিন্তু খুবই সোজা, যে জিনিসটা আমরা পারলাম না, যার জন্য আমাদের মেম্বার কম, ঠিক না? দেখবেন বাংলাদেশের সরকার ছিল কি হাসিনা। এখন কথা হলো, হাসিনার পতনের পরে যে সমস্ত রহস্য বের হয়ে আসতেছে, এখন বাংলাদেশের মানুষ বলতেছে এই লোক তো দেশ চালানোর কোনো যোগ্যই না, এই লোক
দীর্ঘ 17 বছর ক্ষমতায় কীভাবে থাকে, এটা বাংলাদেশেই সম্ভব। এটা অন্য কোনো দেশে হলে সম্ভব ছিল না, ওটা বাংলাদেশেই সম্ভব, তাই না? সো মানে যাদের দেশ চালানোর কোনো যোগ্যতাই নাই, তারা যুগের পর যুগ শাসন করে আসতেছে আমাদের, অথচ দেশ চালানোর মতো লোক রাস্তাঘাটে ঘুরতেছে পাগল হয়ে। তাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে না, তাদেরকে কথা বলার অধিকারই দেওয়া হচ্ছে না। এই জন্যই বললাম চোরের মার বড় গলা। যদি মিথ্যা কথা বলে, লোভ দেখায়া, ভুল ভাল প্ল্যান, ফেক প্ল্যান প্রেজেন্টেশন দিয়ে অনেক কিছুই করতে পারবেন আপনি বাংলাদেশে, তবে সেটা বেশি দিন স্টে করবে না, সেটা আপনার জন্য অনেক ভয়াবহ খারাপ কালো দিন ধেয়ে আসতে পারে আপনার জন্য। সো আমাদের কথা হলো ভাই, জন্ম নিছি, মরতে হবে। জন্ম নিছি তো এখন রিক্সে আছি, কিছু করার নাই। আপনি যদি বলেন এখান থেকে আমি ঢাকা শহর যাব, রোড অ্যাক্সিডেন্ট হয়ে মারা যেতে পারি, মাথার উপরে বিমান ভেঙে চুরে পড়তে পারে, রিক্সে আছি তো। কারণ আপনি যাইতেছেন রাস্তা দিয়ে, এখন আপনার মাথার উপর দিয়ে তো প্লেন, হেলিকপ্টার চলার পারমিশন তো আছে, ওগুলো তো অ্যাক্সিডেন্ট হয়ে আপনার মাথায়ও পড়তে পারে, তাহলে তো আপনি মারা যেতে পারেন, রিক্সে আছেন না? তার মানে আপনি জন্ম নিছেন তো আপনি এখন রিক্সে আছেন। এখন যেহেতু রিক্সে আছি, যেহেতু যে কোনো সময় মরে যাবই, এটা আমরা মুসলমান হিসেবে সবাই জানি, তো ভাই ফেক প্রজেক্টে কেন কাজ করব? লোভনীয় ফেক মিথ্যা প্ল্যান প্রেজেন্টেশন যারা দেয়, যারা মানুষকে বোকা বানায়, ধোকা দেয়, তাদের সাথে ভাই কেন কাজ করব? তাদের কোম্পানিতে যত কোটি টাকার অফার দেখ কেন যাব ভাই? ভাই যেই সাইড রিয়েলভাবে কাজ করতেছে সেখানেই তো ভালোভাবে কাজ করতে পারি, সৎভাবে 2 টাকা ইনকাম করতে পারি। ফেক জায়গায় যাওয়ার তো দরকার নাই, তাই না? কিন্তু কথা একটাই যে আমরা তো ভাই বাংলাদেশে থাকি, আসলে অনেক সময় এই জিনিসগুলো মানতে পারি না। কিন্তু যারা মানতে পারবেন, আমি দোয়া করি আপনাদের জন্য ভাই। একটা হালাল প্রতিষ্ঠানে আছেন, কোনো হারামের ভিতরে আপনি নাই, তাই না? একটা সঠিক প্রজেক্টে আছেন, আপনার 2 টাকা ইনকাম কম হোক, নো প্রবলেম, টাকাটা হালাল, বিজনেসটা লাইফ টাইমের। একজনকে সঠিকভাবে বুঝাইলে বুঝবে ভাই, মানুষ আইডি খুলবে, জয়েন করবে, করতেছে না প্রতিদিন? করতেছে তো। যে বললাম যে পারে, সব জায়গায় পারে ভাই। ফেক প্ল্যান, ফেক জায়গায় যাওয়ার দরকার নাই, আপনি এই জায়গা থেকেই ভালো করতে পারবেন যদি আপনি চান। আর আপনি যদি না চান, তাহলে আপনি কোথাও থেকেই ভালো করতে পারবেন না, তাই না? সো আমাদের টিমে একজন কাজ করতো, আমি নাম বলবো না, ওই লোক আরও মনে হয় 3-4 মাস আগে চলে গেছে। আমরা তো ফোর্সেস থেকে আমরা কোরনেক্সে আসছি, এখন সে আমাদের সাথে ফোর্সেসই কাজ করতো, কিন্তু এখন সে বলতেছে ভাই আপনারা ফোর্সেস নিয়ে বেশি কথা বলেন না, কোরনেক্স নিয়ে বেশি কাজ করেন। এখন ভাই আমি ফোর্সেসে অন্য টিমে গিয়ে কাজ করবো। আমি বলতেছি যায়েন না, আমি তাকে বারবার বুঝাইছি, রিকোয়েস্ট করছি, ভাই যায়েন না, আপনি ফোর্সেস করেন আর যাই করেন আপনি আমাদের টিমেই করেন, সমস্যা নেই, আপনি মিটিং করাইতে পারেন, সব পারেন, আপনি আবার আমাদের সাথে কাজ করেন, আপনি অন্য টিমে যায়েন না। কিন্তু সে বলতেছে যে না, আমি ওখানে 1 মাসে $1000 ইনকাম করব। আজকে 6 মাস হয়েছে, তার আইডিতে $400 ইনকাম। তাহলে বুঝেন কি বলবো? সে আমারে চ্যালেঞ্জ করছে, আমি অন্য টিমে গিয়ে 1 মাসে $1000 ইনকাম করব। আজকে 6 মাস হয়ে গেছে, সে অন্য টিমে গেছে, 5 থেকে 6 মাস, এখন পর্যন্ত 50%ও করতে পারে না। ঠিক আছে? সো কথা হলো ভাই, যে সময়ের সাথে একটা পরিবর্তনের দরকার আছে। পরিবর্তনটা যদি সৎভাবে হয়, ভালোভাবে হয়, হালালভাবে হয়, ওটা আপনার মেনে নিতে হবে, তাই না? অনেক বড় বড় সিনিয়র লিডার মেনে নিতে পারলে আপনাকেও মেনে নিতে হবে। এবং যদি আপনি এখানে না পারেন, আপনি কোথাও পারবেন না, মনে রাখেন। যদি আপনি এই সহজ বিজনেসটায় যদি আপনি মেম্বারদেরকে ইন্ট্রোডিউস করাইতে না পারেন, আপনি অন্য কোথাও গিয়ে পারবেন না। আপনার কাছে মনে হইতেছে সোজা, কিন্তু পারবেন না ভাই। কারণ প্ল্যান আপনি যদি একটা মেম্বারকে সহজভাবে না বুঝাইতে পারেন, তো মেম্বার কিন্তু জয়েন করবে না। ঠিক আছে? যারা সঠিকভাবে বুঝায়, জয়েন করায়, মার্কেটিং করে, তারা ভালো করতেছে, আমি দেখতেছি অনেক মানুষ ভালো করতেছে। আমি যদি আপনাদেরকে দেখাই আমাদের ইনকাম প্রুফ গ্রুপে, দেখেন এখানে কোরনেক্স কিং, কোরনেক্স কিং দিছে ওনার নাম, নতুন মেম্বার, অলরেডি 8684 টাকা ইনকাম করছে। দেখেন এইখানে নাইম ভাই 14668 টাকা ইনকাম করছে। এইটা কার আইডি? একটা জয়েনিং দিছে, মাত্র একটা,
রমজান ভাই নতুন আইডি দেখেন, সিরিয়াল নাম্বার 22,000-এর কাছাকাছি, নতুন মেম্বার, মাত্র 1 জয়নিং। টোটাল ইনকাম কত ওনার? 25,285 টাকা। দিস ইজ দ্য পাওয়ার অফ কর্নেক্স। আপনি ফেক প্ল্যাটফর্মে যান, আদার্স প্ল্যাটফর্মে যান, 25,000 টাকা ইনকাম করতে একটা মানুষের না হলেও 200 থেকে 300 টিম মেম্বারের প্রয়োজন ছিল। সেখানে ওনার টিমে মাত্র একজন মেম্বার 25,000 টাকা ইনকাম করছে কর্নেক্স থেকে, 2200 নাম্বার সিরিয়ালে জয়েন করে। দিস ইজ দ্য পাওয়ার অফ কর্নেক্স। কিছু কিছু প্ল্যান প্রেজেন্টেশন আছে, কিছু কিছু জিনিস আছে আপনারা বুঝেও না বোঝার ভান করেন, কিন্তু মেম্বারদেরকে বোঝানোর চেষ্টাই করেন না, ঠিক আছে? এরপরে দেখেন এই আইডিটা আমাদের আরিফ ভাইয়ের আইডি। ওনার টোটাল ইনকাম কত ভাই? 2,09,534 টাকা এই কর্নেক্স থেকে, তাই না? এখানে কে? পল্লব রয় অফিসিয়াল বিডি। ওনার টোটাল ইনকাম কত? 75,478 টাকা, 75,478 টাকা। এখানে কার আইডি? এটা আমার আইডি। আমার এখানে ইনকাম শো করতেছে হিউজ, 4.5 লাখ টাকার কাছাকাছি। সো আমি আমার আইডি না দেখাই, সবার আইডি আছে আমাদের টিমের এখানে, যারা কাজ করতেছে, যারা আমাদেরকে C7 গ্রুপকে ভালোবাসে, বুঝে, ট্রাস্ট করে যে আমরা সঠিকভাবে কাজ করি অনলাইনে। ভাই আমাদের কথা হলো ভাই, আমাদের সাথে 10 জন লাইভে আসুক, 5 জন লাইভে আসুক, তাও আমরা মানুষকে সঠিক প্ল্যান প্রেজেন্টেশন দিব। কথা আছে না ভাই, আগে তিতা পরে মিডা, অনেক ভালো। আগে মিডা দিবেন, পরে তিতা দিয়ে করল্লার জুস বানাই দিবেন, মূলার জুস বানাই দিবেন। এই বিজনেস আমরা করি না ভাই। আগে তিতা পরে মিডা। দেখেন কাজ করছে ভাইটা, 7,020 টাকা ইনকাম। তারপরে এই একটা আইডি দেখেন, এটা নাইম ভাইয়ের আইডি, তো দেখছি একবার। এখানে একজনের আইডি দেখেন, কার আইডি? সোহাগ C7, 55,159 টাকা ইনকাম। তারপরে এখানে একটা আইডি 5,464 টাকা। তারপরে এখানে আপনার একটা আইডি দেখেন 6,292 টাকা। এখানে একটা আইডি কত টাকা? কার আইডি এটা? পল্লব রয় পল্লব, এটা আবার কে? ও মাই গড! ওনার দেখেন, ওনার মাত্র 5টা জয়েনিং। এটা কিন্তু আর এক পল্লব নামের 2 জন আছে আমাদের টিমে। ওনার দেখেন 5টা জয়েনিং, মাত্র 5টা জয়েনিং, মাত্র 5টা জয়েনিং, ইনকাম 39,039 টাকা, ঠিক আছে? মাত্র 5টা জয়েনিং। আদার্স প্ল্যাটফর্ম এই ইনকামটা করতে না হলেও 100 মেম্বার লাগতো, 100 মেম্বার, ঠিক আছে? এরপরে একটা আইডি দেখি আমরা, বাহারুল ইসলাম অ্যাডমিন, বাহারুল ভাই। সো এই যে জিনিসটা করছেন এখানে, বাহারুল @admin, এইটার মানে কি ভাই? আইডির ভিতরে কেন অ্যাডমিন লিখে রাখতে হবে? আপনার নাম যেটা সেটা লেখেন। আপনার সার্টিফিকেটে কি বাহারুল অ্যাডমিন লেখা? অ্যাডমিন কেন হবে ভাই? আপনি অ্যাডমিন সেটা আপনার টিমের মেম্বাররাই ভালো করে জানে, আপনি কি অ্যাডমিন নাকি ওনার না কি। আপনার সেটা নামের ভিতরে অ্যাডমিন ওনার লাগানোর দরকার নাই। তো এগুলো কখনোই করবেন না। আপনি আপনার নামের ভিতরে আপনার কোম্পানির নাম লিখতে পারেন, আপনার গ্রুপের নাম লিখতে পারেন। এগুলো কখনোই করবেন, এগুলো আমাদের গ্রুপে কোনোদিন আমরা বলি নাই যে আপনি লিডার নাকি আপনি অ্যাডমিন নাকি আপনি ওনার, এটা আপনার নামের ভিতরে কেন লেখা থাকবে ভাই? আপনার নামের সার্টিফিকেট, ভোটার আইডি কার্ডের ভিতরে তো ওটা লেখা নাই, তাই না? সেখানে দেখবেন ওনার ইনকাম কত? 17,667 টাকা, ঠিক আছে? দেখেন এখানে একজন দেখেন 4,156। ভাই কত আইডি দেখামো? আমাদের আজকে রাত শেষ হয়ে যাবে। হাজার হাজার আইডি নাম্বার রয়েছে, ইনকাম করতেছে ভাই কর্নেক্স থেকে, সঠিক প্ল্যান প্রেজেন্টেশন নিয়ে সঠিক সিস্টেমে ইনকাম করতেছে। নো ফেক, নো ফলস, নো ফাউল, একদম সঠিকভাবে মানুষ ইনকাম করতেছে। সো দেয়ার ইজ মেইন রিজন কি, একটা নতুন প্রোগ্রাম কিন্তু আমরা পাবো ইনশাল্লাহ সামনে, নিউ ফিউচার। এবং সে নতুন প্রোগ্রাম থেকে হতে পারে আমরা 100% কমিশন পাবো, 100% নন ওয়ার্কিং পাবো, 100% রিওয়ার্ড পাবো, যে কোনো কিছু পাইতে পারি আমরা, রয়্যালিটি পাইতে পারি। সো দেখেন এটা কিন্তু অনেক ভালো আমাদের জন্য, যে আমাদের সামনেও কিন্তু ভালো ভালো প্রোগ্রাম আসতেছে কর্নেক্সের মধ্যে, ঠিক আছে? সো আমি যেটা মিটিংয়ের শুরুতে বলেছিলাম, সকল কিছুই আসবে, সব কিছুই হবে, কিন্তু একটু নিজের
ছোট একটা গ্রুপ, নিজের ছোট একটা টিম, ওইটা দরকার, ওইটা একটু ফোকাস করেন, ট্রাই করেন। হ্যাঁ, নতুন প্রোগ্রাম আসলে প্রচুর নন ওয়ার্কিং ইনকামের সুযোগও থাকবে, সেটা নিয়েও কিন্তু আমরা পরে আলোচনা করব। সো যাই হোক, আজকে মিটিংটা যারা আমাদের সাথে শেষ পর্যন্ত ছিলেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সো আমরা মিটিংটা ক্লোজ করে